হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি বাটা মাছ। আমি এটা আলু আর বেগুন দিয়ে করেছি। কীভাবে একদম সিম্পল একটি রেসিপি বাটা মাছের এই ঝোলটা আমি কীভাবে করছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। এটা কোনো রকম কোনো মশলা ইউজ করা হয়নি, শুধুমাত্র জিরে বাটা দিয়ে করা হয়েছে। এর মধ্যে আদা বাটাও নেই, কিন্তু এতটা টেস্টি হয়। তো চলুন আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ফার্স্টে দেখুন, আমি কিছু বাটা মাছ নিয়েছি, সব বড় বড় সাইজের বাটা মাছ নেওয়া হয়েছে। আমি দেখুন গায়ের মধ্যে একটা দাগ দিয়ে দিয়েছি, একটুখানি মানে ছুরি দিয়ে একটুখানি দাগ দাগ দিয়ে নিয়েছি। আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি এর মধ্যে, কারণ বাটা মাছ আমার মেয়ে খায় না, সেই জন্য। তো যাই হোক, তো সবই বাটা মাছই আছে এখানে, শুধু দুটোই আছে তেলাপিয়া মাছ। তো সমস্ত মাছের গায়ে দেখুন এরকমভাবে ছুরি দিয়ে ফালি ফালি করা আছে, যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। এইবার মাছগুলোকে ধুয়ে টুয়ে জল ছড়ানো হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মাছটার গায়ে কোট করে নিচ্ছি। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে প্রায়। এইভাবে মেখে আমি এটাকে কিছু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এটাকে ঢাকা দিয়ে একটা ঢাকনার সাহায্যে। এবার একটা মশলা করে নিচ্ছি। দেখুন যে লঙ্কাগুলো পেকে পেকে যায়, সেই পাকা পাকা লঙ্কাগুলো আমি নিয়েছি। আর নিয়েছি আমি 3 চামচ মতো জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এটাই একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি, একটু জল জল, এইটাই মশলা লাগবে। আর দেখুন এখানে আমার কাছে ছিল সাদা রঙের বেগুন, আপনারা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন। আর এদিকে আলু আমি লম্বা লম্বা করে বেগুনের মতো করেই কেটে নিয়েছি, আলু বেগুন দুটো সমান আকারে কেটে নিয়েছি। এইবার কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। এইবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমার আরেকটু গরম করা উচিত ছিল তেলটা, যাই হোক। তেল দিয়ে এইভাবে নাড়াবেন না, তাহলে এই যে এরকম আমার যেরকম লেগে গেছে লেগে যাবে। একটু পরে নাড়াবেন খুন্তি দিয়ে। আমি এদিক ওদিক কীভাবে দিয়ে ফেলছি মাছগুলো জানি না, যাই হোক সুন্দরভাবে আস্তে আস্তে করে মাছগুলো ছাড়বেন। পারলে খুন্তি দিয়েও ছাড়তে পারেন মাছগুলো, যাতে আপনার গায়ে তেল ছিটিয়ে না আসে। তো এই মাছগুলোকে আমি লালচে লালচে করে দেখুন ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার বাদ বাকি যেই মাছগুলো আছে সেইগুলোও আমি দিয়ে দেব। এবার বাদ বাকি মাছগুলোকেও আমি দিয়ে এরকম ভাবেই সেম ভাবে ভেজে নেব। দেখুন এই মাছগুলোকেও আমি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো তোলা হয়ে গেছে। সাইডে যে একটা পোড়া দাগ দেখা যাচ্ছে, এটা থাকবে না, হ্যাঁ, ঝোল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। এইবার আমি দেব একটুখানি কালো জিরে ফোড়ন। আমি জিরে ফোড়ন দিইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি। বেগুন আর কালো জিরে কম্বিনেশন ভীষণ ভালো লাগে। এবার আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটুখানি আলুটা দিয়ে কোনো রকম সাধলে আমি বেগুনটাকেও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেগুনটা ভেজে তুলে রাখতে পারেন, তারপর দিতে পারেন। এছাড়া আপনারা করতে পারেন আলুটা ভালো করে ভেজে মশলা টশলা দিয়ে জল টল দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখনও দিতে পারেন মাছের সাথে। এবার আমি বেটে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর কিছুটা গোটা গোটা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। সামান্য লবণও দিয়ে দিচ্ছি এই স্টেজে, সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো আমি পরিমাণ মতো। আমি 1 চামচ মতো লবণ দিয়েছি, 1 চামচ মতো হলুদ দিয়েছি, দিয়ে এই মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ দেখুন মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি। সাইড দিয়ে দেখুন দেখা যাচ্ছে হালকা হালকা তেল ছাড়ছে। আমি তবুও আরেকটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো মশলা কষাতে কষাতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়।
আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার একটুখানি কমেন্টে জানাবেন। দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে এদিকে কষাতে কষাতে। কমেন্টে প্লিজ জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। তো আমি আপনাদের কমেন্টে উৎসাহ পাই। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে তাও আমাকে করতে পারেন। আমার ভালো লাগে সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। এইবার দেখুন সমস্ত মশলাটা দিয়ে আমার বেগুনটাকে কোট করা হয়ে গেছে, মশলা মাখানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো মতো ফুটতে দেব, একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেব। আমি চারিপাশে যে মশলাগুলো মেখেছিল না মাছের, সেই মশলাগুলোকে দিয়ে দিলাম। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিল, আমি আর একটু জল দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের কাছে যে আপনারা কতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসাবে। আমি একটু মাখা মাখাই রাখবো, তো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি যতটা জল দেওয়ার, এমনকি মাছও ফুটবে সেই হিসাবে দিলাম। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ফুটে উঠেছে, ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে এখন। এই স্টেজে আমি দিয়ে দেব আমার মাছগুলো, ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। এক এক করে সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম একটা ঢাকনার সাহায্যে, কেন মাছের সাথে তরকারির সাথে ঝোলটার সাথে একটা সুন্দর ফুটে একটা ভালো সুগন্ধ দিচ্ছে এখনই। এইবার আমি ঢাকনাটা আবারও তুলে দিলাম কিছুক্ষণ পর, তুলে দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। এবারে এই স্টেজে একটু নুন টুন আমি চেক করে নেব ঠিক আছে কিনা। আর একটা কথা, খুব ঘন ঘন নাড়তে হবে না, একদম তলা থেকে হালকা করে নাড়লেই হবে। বারবার করে নাড়লে যার নতুন তাদের কি হবে, মাছগুলো ভেঙে যাবে। আমি কিছু লঙ্কা, একটুখানি আমার একটু ঝাল কম মনে হচ্ছে বলে লঙ্কাগুলো একটু থেতো থেতো করে দিচ্ছি, যে গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম। এবার এই ঝোলটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর কিচ্ছু না, ব্যাস। অসাধারণ লাগে। এইভাবে রেসিপিটি একবার করে দেখবেন আমার মতো করে। আমার মনে হচ্ছে আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।